হ্যালো সবাই। তো মাঝখানে অনেক দিন সময় পাই নাই, ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও বানানো হয় নাই। তার জন্য খুবই দুঃখিত। অ্যাজ আমি বলছিলাম যে আমার চ্যানেলে বিভিন্ন কান্ট্রির ইনফরমেশন দেওয়ার ট্রাই করব, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। তো ব্যস্ততার কারণে অনেক দিন বলা হয় নাই। তো 2 সপ্তাহ ধরে আমি এখন পোল্যান্ডে আছি, পোজনান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্সে ব্যাচেলর করতেছি, ইকোনমিক্সে ফুল ফ্রি স্কলারশিপে। তো এর জন্য আসার পর অনেক ব্যস্ততা ছিল, বিভিন্ন কাজের কারণে সময় হয়ে ওঠে নাই, আর লাস্ট ভিডিওর পর অনেক দিন গ্যাপ নিলাম। সো তার জন্য খুব দুঃখিত। তো আজকে অ্যাকচুয়ালি সময়ের জন্য আমি আজকে জার্মানি নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছিলাম, বাট ইনফরমেশন আর কি ওইভাবে জোগাড় করতে পারি নাই। খুব বিজি টাইম যাচ্ছে, তাও ট্রাই করছি যতটুকু রিসার্চ করে একদম এক্স্যাক্ট স্টুডেন্টদের জন্য খুব জরুরি দরকার যে ইনফরমেশনগুলো ওগুলা জোগাড় করে জাস্ট ওইভাবে সিরিয়ালও করি নাই, কাগজে লিখে রাখছি। এখন জাস্ট ইনফরমেশনগুলো দিব, আশা করি আপনাদের হেল্প হবে। তো শুরু করা যাক। আজকে আমার ভিডিও হচ্ছে জার্মানিতে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য। তো আচ্ছা, জার্মানিতে পড়াশোনা করার জন্য আপনি যারা ব্যাচেলরে যেতে চান তাদের অবশ্যই এইচএসসির পর বাংলাদেশে, এইচএসসির পরীক্ষার পর অবশ্যই 2 বছর বাংলাদেশে আপনার পড়াশোনা করতে হবে। হয়তো পারে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছেন, অথবা কোনো যদি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে চান তার উপর একটা ডিপ্লোমা করছেন, আর অথবা ল্যাঙ্গুয়েজ কোর্স করেও, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরেও যেতে পারবেন ব্যাচেলর কোর্সে। আর জিপিএ, হ্যাঁ, এইচএসসিতে জিপিএ ভালো থাকা অবশ্যই দরকার। 4-এর উপর থাকলে স্ট্যান্ডার্ড বলা যায়, আর 5 থাকলে তো অবশ্যই ভালো। আর যারা মাস্টার্সের জন্য যেতে চান তাদের অবশ্যই সিজিপিএ বেটার রাখা উচিত, 3-এর উপর থাকা ভালো। কম হলে যে যেতে পারবেন না তা না, আমি জাস্ট বলতেছি 3-এর উপর থাকা ভালো। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স থাকলে ভালো, যারা মাস্টার্সে যেতে চান তাদের যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো। এখন জার্মানিতে হচ্ছে 2টা সেশন, একটা হচ্ছে উইন্টার সেশন যেটার অ্যাপ্লিকেশন শুরু হয় ফেব্রুয়ারি মেতে। সব সাবজেক্টই অ্যাভেলেবল। এই সেশনই হচ্ছে মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাডমিশন সেশন। উইন্টার সেশন অ্যাপ্লিকেশন শুরু হয় ফেব্রুয়ারি মেতে। সব সাবজেক্টই অ্যাভেলেবল থাকে, আর কোর্স স্টার্ট হয় সেপ্টেম্বর অক্টোবরে। আর আরেকটা আছে সামার সেশন, বাট ওইটার সব সাবজেক্ট অ্যাভেলেবল না, এবং খুব কম সাবজেক্টই অ্যাভেলেবল। এটা শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরে, অ্যাপ্লিকেশন শুরু হয়, আর সেশন শুরু হয় ফেব্রুয়ারি মেতে। আচ্ছা, এখন জার্মানিতে অ্যাপ্লাই করার জন্য আপনার ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট করতে হবে যে কোর্স সার্চ করতে হবে, আমি কোন কোর্সে যাব, মানে আমি কোন সাবজেক্টে পড়াশোনা করব, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, এবং ওই ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট, ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কি, অথবা ওই ইউনিভার্সিটিতে আমার সাবজেক্টের কি অবস্থা, আমার সাবজেক্ট ইংলিশে পড়ানো হয় অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়, এই সব কিছু রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য আমি 2টা লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে, কাইন্ডলি চেক করে দেখবেন। ওই 2টা লিঙ্কে গেলে আপনার কোর্স সম্পর্কে সব ধারণা, বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কেও সব ধারণা পেয়ে যাবেন। লিঙ্কে যাবেন, ওইখানে 3টা প্যারামিটার থাকবে, আপনি চুজ করবেন আপনি কোন ডিগ্রিতে যাবেন, আপনার ফিল্ড অফ স্টাডি এবং কোন সাবজেক্ট। এই 3টা চুজ করলে অটোমেটিক্যালি লিস্ট এসে পড়বে কোন ভার্সিটিতে এই সাবজেক্টগুলো পড়ানো হয় এবং কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। কাইন্ডলি একটু সময় দিবেন, গুগলে রিসার্চ করবেন, ওই লিঙ্কগুলোতে ভালো মতো, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যাবেন, যে ইউনিভার্সিটির লিস্টগুলো আসবে সার্চ করার পর ওয়েবসাইটে গিয়ে ডিটেলস, মানে টাইম দিবেন। এই অন্য ইউনিভার্সিটি ওয়েবসাইট এবং এই লিঙ্কগুলোতেই যদি আপনি 2-3 দিন রিসার্চ করেন, আশা করি আপনি সব ডিটেলস পেয়ে যাবেন যে আপনার কোর্স কত ইয়ারের, কোর্সের রিকোয়ারমেন্ট কি কি, কোর্স ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে, তারপর কবে স্টার্ট, কিভাবে কি প্রসেস, সব কিছু জানতে পারবেন। আর অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি তো কোর্স সার্চ করে ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, কোর্সও সিলেক্ট করলেন, জাস্ট ইউনিভার্সিটিতে মেল করে দিবেন, আপনাকে সুন্দর মতো বলে দিবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে করতে হবে। ইমেল করলে আপনাকে তাড়াতাড়ি ইমেলের মাধ্যমে জানাই দেওয়া হবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দেখে নেবেন আপনার কোর্সটা কোন ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে, জার্মান নাকি ইংলিশে পড়ানো হবে। জার্মান ল্যাঙ্গুয়েজে পড়ানো হলে ওটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে, একটা ডিগ্রি অন্য দেশের ল্যাঙ্গুয়েজে করা খুবই টাফ। সো ট্রাই করবেন ইংলিশেই যাওয়ার জন্য। ব্যাচেলরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ানোর সাবজেক্ট খুবই কম, খুবই কম। মাস্টার্সে অনেক আছে, অনেক অনেক সাবজেক্ট পাবেন মাস্টার্সে।
আচ্ছা, ল্যাঙ্গুয়েজের যে রিকোয়ারমেন্ট, আইএলটিএস অবশ্যই প্রতিটা ব্যান্ডে 6.5 আপনার থাকতে হবে মাস্ট। এর উপর হলে তো আরও ভালো অ্যাডভান্টেজ, বাট 6.5 আপনার থাকতে হবে প্রতিটা ব্যান্ডে। স্পিকিং, রাইটিং, লিসেনিং, যেই 4টা ব্যান্ড আছে আইএলটিএস এর, প্রত্যেকটা ব্যান্ডে 6.5 থাকতে হবে। আরেকটা আমি মাস্ট বলবো, জার্মানিতে যদি কেউ যেতে চান অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ B1 অথবা B2 করে যাবেন। কেন যাবেন? জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখে জার্মানিতে যাওয়াটা একদমই যুক্তিগত না, কারণ উইদাউট জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মানিতে সার্ভাইভ করাটা ইজি হবে না। আপনার দৈনন্দিন জীবনে জার্মান ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগবে, এবং আপনার সবচেয়ে বড় ব্যাপার আপনার পার্ট টাইম জব, এবং আফটার গ্র্যাজুয়েশন অথবা আফটার আপনার স্টাডি আপনি যদি কোনো জব করতে চান, জার্মান ল্যাঙ্গুয়েজ ইজ মাস্ট। জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার যদি B1 B2 করা থাকে, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে জার্মানিতে, আপনার পার্ট টাইম জব পেতে ইজি হয়ে যাবে, আপনার স্টাডির পর সেটেলমেন্টের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি কস্ট, ফিস, ফান্ডিং, কস্টের ব্যাপারগুলা। টিউশন ফি প্লাস এনরোলমেন্ট ফি অনেক ইউনিভার্সিটিতে লাগে, আবার অনেক ইউনিভার্সিটিতে লাগে না। এগুলো ইউনিভার্সিটি ওয়েবসাইট চেক করে নেবেন। টিউশন ফি 500 থেকে 700 ইউরো পার সেমিস্টারে লাগে, সব মিলে টিউশন ফি, এনরোলমেন্ট ফি পার সেমিস্টারে 500 থেকে 700 ইউরো লাগে। অনেক ইউনিভার্সিটি লাগে, আবার অনেকগুলোতে লাগে না। আপনি এটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে চেক করে নিতে হবে যে আমার ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফি লাগতেছে নাকি লাগতেছে না। লিভিং কস্ট কত জার্মানিতে? লিভিং কস্ট হচ্ছে আনুমানিক 400 থেকে 500 ইউরোর মধ্যে আপনার স্ট্যান্ডার্ড লিভিং কস্ট হয়ে যাবে। 400 থেকে 500 ইউরোর মধ্যে সব কিছু কভার হয়ে যাবে, ইন্স্যুরেন্স, খাবার, ট্রান্সপোর্ট, থাকা খাওয়া, মানে সব কিছু, অ্যাকোমোডেশন, এভরিথিং। জার্মানিতে বেশিরভাগ ইউনিভার্সিটি একটা কার্ড দিয়ে থাকবে আপনাকে, যা সাথে থাকলে আপনি ট্রান্সপোর্টেশন ফ্রি থাকবে, এবং ইউনিভার্সিটি ক্যান্টিনেও আপনি খাবারের উপর একটা ডিসকাউন্ট পাবেন। এটা ইউনিভার্সিটি থেকে একটা কার্ড পাবেন, স্টুডেন্ট কার্ড বলে। আচ্ছা, কত টাকা লাগবে জার্মানি আসতে? আচ্ছা ঠিক আছে, আপনার কত টাকা লাগতে পারে তার একটা আনুমানিক আইডিয়া দিই আমি। এর কিছু উপর নিচ হইতেই পারে। অ্যাপ্লিকেশন ফি আনুমানিক 68 ইউরো লাগে, যেটা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে করতে হবে। 68 ইউরো, একটা অ্যাপ্লিকেশনের জন্য 68 ইউরো নেয় অ্যাপ্লিকেশন ফি ইউনি অ্যাসিস্টে। ব্লক অ্যাকাউন্ট, হ্যাঁ এইটা মাস্ট লাগবে। ব্লক অ্যাকাউন্ট আপনার মাস্ট লাগবে জার্মানিতে যাওয়ার জন্য, যেটার অ্যামাউন্ট হচ্ছে আনুমানিক 8640 ইউরো। এই টাকাটা আপনাকে জার্মানি ব্যাংকে ট্রান্সফার করে দিতে হবে ভিসার জন্য। অ্যাডমিশনের সময় ট্রান্সফার করা লাগে না, আপনার অ্যাডমিশন অফার লেটার হয়ে গেলে তারপর আপনার এটা জার্মানিতে ট্রান্সফার করে দেওয়া লাগবে ভিসা ডিসিশনের আগে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের আগে। এয়ার ফেয়ার 600 থেকে 750 ইউরো এরকম লাগে। হ্যান্ড ক্যাশ অবশ্যই সাথে করে 1000 ইউরো নিয়ে যাওয়া ভালো, কারণ যাওয়ার সাথে সাথে কাজ পাবেন না, যাওয়ার সাথে সাথে কিছু খরচও আছে। আর আপনি যাওয়ার পরপরই ব্যাংক থেকে যেই টাকাটা ব্লক অ্যাকাউন্ট হিসেবে জার্মানিতে পাঠাবেন, যাওয়ার পরপরই তুলতে পারবেন না, অন্তত 2-3 মাস লেগে যায় টাকাটা তুলতে। সো হাতে ক্যাশ নিয়ে যাওয়া ভালো, 1000 ইউরো নিয়ে গেলে ওটা এনাফ। আচ্ছা, এখন আসি পার্ট টাইম জবের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, পার্ট টাইম জব সম্পর্কে জানা। পার্ট টাইম জব করে আপনি মান্থলি 400 থেকে 500 ইউরো আর্ন করতে পারবেন। ওইখানে পার আওয়ারে 7.5 থেকে 12 ইউরো পার আওয়ার দেওয়া হয় পার্ট টাইম জবে। পার্ট টাইম জবের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা মাস্ট। জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া এবং পার্ট টাইম জব এমন না খুব অ্যাভেলেবল, বড় বড় সিটিগুলোতে মোটামুটি অ্যাভেলেবল, এবং ল্যাঙ্গুয়েজ আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ছোট শহরগুলোতে একটু কষ্ট হবে, বাট ল্যাঙ্গুয়েজ জানা থাকলে জব পাবেন। এবং পার্ট টাইম জব করে আপনার লিভিং কস্ট আপনি নিজেই মানে সুন্দর মতো আপনি চালাই নিতে পারবেন, আপনার লাইফ লিড করতে পারবেন পার্ট টাইম জব। কিন্তু বারবার বলতেছি, জার্মানিতে যেতে চাইলে এবং পার্ট টাইম জবের চিন্তা করলে জার্মান ল্যাঙ্গুয়েজ ইজ মাস্ট। তো আমি বলবো বাংলাদেশ থেকেই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে যাওয়া ভালো, B1 B2 পর্যন্ত। তারপরে আপনি জার্মানিতে যান, আপনার লাইফ অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। অনেক ইউনিভার্সিটি আপনাকে হার্ড কপি আপনার যা যা ডকুমেন্ট আপনি সাবমিট করবেন ইউনি অ্যাসিস্টে অ্যাপ্লাই করার সময়, আপনার ইউনিভার্সিটি আপনার হার্ড কপি চাইতে পারে। ওগুলো আপনাকে DHL অথবা অন্য যে কোনো প্রসেস আছে ওইভাবে পাঠিয়ে দিতে হবে। জার্মান এম্বাসি থেকে অ্যাটেস্টেড করাই নিতে বলে বেশিরভাগ ইউনিভার্সিটি, আবার অনেক কাছে লাগবে না, তো অ্যাটেস্টেড করাইতে পারেন। এটা হচ্ছে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জার্মান এম্বাসিতে গিয়ে আপনার জাস্ট একাডেমিক ডকুমেন্টস লাইক HSC SSC সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট, এগুলো জাস্ট
এমবাসি থেকে অ্যাটেস্টেড করে নিতে পারবেন, ফ্রি করাইতে পারবেন, এটার কোনো কস্ট নাই। জার্মানি এমবাসিতে গিয়ে বললেই হবে আমি এই ইউনিভার্সিটি। ও হ্যাঁ, অ্যাটেস্টেড করানোর আগে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, ওইটা নেটেই পাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাথে পাসপোর্ট কপি এবং আপনার যা যা ডকুমেন্ট সিরিয়ালি সুন্দর করে গুছায় নিয়ে যাবেন, অ্যাটেস্টেড করায় দেওয়া হবে, যেটা ফ্রি অফ কস্ট। আর অবশ্যই হার্ড কপি, অবশ্যই ইউনিভার্সিটিতে অথবা যে কোনো জায়গায় কখনো অরিজিনাল কপি দিয়ে দেবেন না। সব জায়গায় নোটারাইজড ফটোকপি, যেটা আপনার এডুকেশন বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে নোটারাইজড করা ওই সার্টিফিকেটগুলাই দিবেন। আচ্ছা, এটা শেষ। আচ্ছা, ইউনি অ্যাসিস্ট কি? ইউনি অ্যাসিস্ট সম্পর্কে অনেকের ধারণা না থাকতে পারে। এটা হচ্ছে একটা অর্গানাইজেশন যার মাধ্যমে আপনি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর ইউনি অ্যাসিস্ট ফি আছে একটা, যেটা হচ্ছে 68 ইউরো বললাম। ওটা আপনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে, পে করতে হয়। এখন বিডি বাংলাদেশের কিছু ব্যাংক এখন ইন্টারন্যাশনাল ভিসা অথবা মাস্টার কার্ড দিচ্ছে, ওটা দিয়েও পে করতে পারবেন। আর পে করার সময় অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট রেফারেন্স মেনশন করে দিবেন, আপনার যা যা ডিটেলস আছে আর কি। আর আপনার কাগজপত্র, ডকুমেন্ট সব কিছু প্রসেসিং, ইভ্যালুয়েট করতে ইউনি অ্যাসিস্ট 3 to 4 উইকস টাইম নেবে। তারপরে ওরা ইভ্যালুয়েট করে যদি মনে হয় হ্যাঁ আপনি অ্যাপ্লাই করার জন্য যোগ্য, তখন আপনার ভার্সিটিকে ওরাই নিজেরাই এই কাগজগুলো পাঠিয়ে দিবে, আপনার আর কিছু করা লাগবে না। তখন আপনার ইউনিভার্সিটি আপনাকে ইমেল করে জানাবে হ্যাঁ আমরা আপনার ডকুমেন্ট আমাদের হাতে আসছে, আমরা এখন ইভ্যালুয়েট করে আপনাকে রেজাল্ট জানাবো। আর একটা হচ্ছে এটা হচ্ছে অফার লেটার আসার পর। অফার লেটার আসার পর আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে জার্মান এম্বাসিতে। ওটা আপনি জার্মান এম্বাসির ওয়েবসাইটে গেলেই পাবেন কিভাবে কি করতে হবে। জাস্ট জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই দিন আপনার সকল ডকুমেন্ট সহ ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য যাবেন, ভিসা ইন্টারভিউর জন্য যাবেন। আর এটা হাতে রাখবেন, ওদের ডিসিশন দিতে অন্ততপক্ষে 6 থেকে 7 সপ্তাহ নেয়, 6 থেকে 7 সপ্তাহ নিয়ে নেয়। সো আপনার কোর্স শুরু হওয়ার অন্তত 2 মাস আগে যেন আপনার সব কাজকর্ম শেষ করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন, ওইভাবে একটা প্রস্তুতি নেবেন। ওভারঅল কথা এটাই বলবো, জার্মানিতে পড়তে গেলে সব কিছু আগে থেকে আপনার স্টার্ট করতে হবে, স্টেপ বাই স্টেপ। আমি জাস্ট কথাগুলো বলি। ফার্স্ট অফ অল আমি কয়েকটা মেইন পয়েন্ট যেগুলো আপনার মাস্ট কভার করতে হবে। কোর্স সার্চ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার রেজাল্ট সব কিছু অনুযায়ী আপনার সাথে যেটা ম্যাচ করে এবং আপনার ইচ্ছা যেটা কোর্স পড়ার অনুযায়ী ওই কোর্স সিলেক্ট করেন, ওই ইউনিভার্সিটিতে মেইল করেন, সব কিছু জানেন ওই কোর্স সম্পর্কে, রিসার্চ করেন গুগলে কয়েকদিন, তারপরে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন। তারপরে অফার লেটার আসলে ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য যান। আর জার্মানিতে যাওয়ার জন্য আমার শুধু একটাই পয়েন্ট মেইন, যেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখে কাইন্ডলি কেউ যাওয়ার চিন্তা ভাবনা না করাটাই ভালো, যেটা মানে ততটা ইন্টেলিজেন্ট কোনো ডিসিশন হবে না জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখে জার্মানিতে যাওয়া। তো এই ছিল, আমি অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে সব ইনফরমেশন কভার করতে পারিনি, আমি জাস্ট বেসিক কিছু ইনফরমেশন নোট ডাউন করছিলাম অ্যান্ড জানানোর ট্রাই করলাম। যদি আপনাদের এক্সট্রা কোনো ইনফরমেশন লাগে জাস্ট আমার ইনবক্স করতে পারেন। আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন আমার ফেসবুক আইডি দেওয়া থাকে, অথবা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও দেওয়া আছে, ওগুলাও যোগাযোগ করতে পারেন। আমি ট্রাই করব অ্যাট বেস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আর 2 সপ্তাহ, এই তো 2 সপ্তাহ হচ্ছে পোল্যান্ড এসে। আমি ভাবতেছি পোল্যান্ডের বিভিন্ন জিনিস নিয়ে আমি ভ্লগ তৈরি করার ট্রাই করবো, অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না, তো এর জন্য সময় হচ্ছে না। তো নেক্সট ভিডিও দেখি হয়তো কোনো ভ্লগ বানাবো অথবা অন্য কোনো দেশের স্টাডি সম্পর্কে আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আশা করি দোয়া রাখবেন এবং কোনো রকম কোয়েশ্চেন থাকলে জাস্ট কমেন্ট করেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যেখানে নক করতে পারেন, আমি ট্রাই করবো ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।